আমি মসজিদ কমিটির সেক্রেটারি। আমাদের মসজিদে দীর্ঘ 2 মাস ইমাম ছিল না। ইমাম নিয়োগের জন্য আমাদের সাধারণ সভায় 5 জন নিয়োগ কমিটি করে দেয়। সে নিয়োগ কমিটিতে আমি সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মজিদ টিপু, সভাপতি শাহাবুদ্দিন, মিজানুর রহমান, হাফিজুল ইসলাম, মোতালেব হোসেন, এই 5 জন আমাদের নিয়োগ কমিটি গঠন করে দেয়। এই মর্মে গঠন করে দেয় যে আপনারা যাকে ইমাম নিয়োগ দেবেন আমরা সবাই সেটা মেনে নিব। এই এতে আমরা বিভিন্ন সময়তে বিভিন্ন জুম্মায় ট্রায়াল দেওয়ার পরে আমরা একটা ইমাম নিয়োগ সম্পর্কে একটা বৈঠক করি। সে বৈঠকে আমরা 5 জন আর 4 জন একমত হয়ে একজন ইমামকে নেওয়ার জন্য এই মাদ্রাসার হাফিজিয়া মাদ্রাসার ইমাম সাহেবকে নেওয়ার জন্য সিদ্ধান্ত নেই। কিন্তু একজন আমার কমিটির ক্যাশিয়ার নিয়োগ কমিটির সদস্য সে বলে যে না, ওনাকে রাখা যাবে না, এই বলে প্রতিবাদ করে। কিন্তু আমাদের 4 জন সংখ্যাগরিষ্ঠতা হয় আমরা মসজিদের ইমাম নিয়োগ দিই, রেজুলেশনের মাধ্যমে ইমাম নিয়োগ দিই। এবং আজ শুক্রবার জুম্মার নামাজ পড়তে ইমাম সাহেব আসেন। ইমাম সাহেব আসার আগে ইমাম সাহেবকে ফোন দিয়ে দেলবার এবং সুজন মির বলে যে নামাজ পড়তে না আসাই ভালো, মসজিদে একটা গণ্ডগোল কেওয়াল হবে, আপনি আইসেন না। তারপরেও যাই হোক ইমাম সাহেব আসার পরে ইমাম সাহেব খুতবার আগে বক্তব্য দেওয়ার পরে আমি বিষয়টা জনসাধারণকে অবহিত করলাম যে এই লোক অর্থাৎ হায়দার এবং সুজন ইমাম সাহেবকে এই কথা বলেছে। এই কথা কেন বলল আমি জনগণের কাছে এটা জানাই যে এটা বিষয়ে তারা কেন বললে এটা অভিযোগটা তাদের কাছে তুলে ধরি। তুলে ধরতেই ওরা পিছনে থেকে হই হাল্লা করে ওরা একটা মারামারি হট্টগোলের সৃষ্টি করে। এখন লক্ষ্য করে দেখি যে এই মারামারিতে হবিবুর রহমানের ছেলে মফিজউদ্দিন, তারপরে তার আর এক ছেলে হাসিবুর রহমান, আর এক ছেলে মোজাফর হোসেন, এদের সঙ্গে মোতালেব, তারপরে কি বলে মহসিন আর মখলেসুর, এরা 3 জন এদের উপর চড়াও হয় এবং কি জন্য হাতে থাকা অস্ত্র দিয়ে এদের প্রহার করে এবং রক্তাক্ত সারা মসজিদ রক্তাক্ত হয়ে যায়। এবং মসজিদে একটা অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরিপ্রেক্ষিতে মসজিদে হইচই শুরু হয় এবং পরবর্তীতে এক পক্ষ মোতালেব পক্ষ বের হয়। তারপরে দেখতেছি অবরুদ্ধ অবস্থায় ওই পক্ষ রাখে, যাদের মারছে তাদেরকে অবরুদ্ধ অবস্থায় রাখে। এবং আমি যেহেতু দায়িত্বশীল মসজিদের, সেহেতু আমরা সবাই মিলে তাদেরকে হটায় দিয়ে গণ্ডগোলটা আমরা নিরসন করার স্বার্থে 2 পক্ষে করি, আমরা কি বলে 2 পক্ষে সাইড করে দিই। সাইড করে দেওয়ার পরে ওরা রাস্তায় থাকে। এখন অবস্থা রাস্তার থেকে হটে না। শেষ পর্যন্ত আমি প্রশাসনের জানাতে বাধ্য হই এবং পুলিশ নিয়ে এসে বিষয়টা তাদেরকে অবহিত করে তারপরে মফিজগঞ্জ যারা মার খেয়েছে তাদেরকে পুলিশের হাতে আমি ন্যস্ত করে দিই। এই পর্যন্তই এই ঘটনা পরিসমাপ্তি ঘটে।